সংবাদ দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা মনে করছি যে আজকের পরে আমরা আসলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আর যেতে চাচ্ছি না। আমরা কারণ আমাদের একটা অবস্থান আসছে, নতুন যদি কোনো কিছু হয় আমরা আপনাদেরকে তথ্য দিয়ে জানাই দিব, কারণ আপনারা নিজেরাও ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছেন। সুতরাং আপনাদের সবাইকে কষ্ট করে এই ব্রিফিংয়ের জন্য কিন্তু থাকতে হয়। তা আমার মনে হয় যে আমরা এই পর্যায়ে এসে প্রতিদিন আমরা 2টার আগেই আপনাদের সবার কাছে তথ্য যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আমরা করব, আমাদের মন্ত্রণালয়ের দিয়ে দিচ্ছি। তো তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হয়তো আমরা সংক্ষেপে বলে দিব, কিন্তু এইভাবে অফিসিয়াল প্রেস ব্রিফিং আমরা আজকের পর থেকে আর করতে চাচ্ছি না, কারণ আমাদের এখন রোগীগুলোর জন্য আরও স্পেসিফিকভাবে সময় দিতে হচ্ছে, যে কারণে আমরা এই সংবাদটুকু আপনাদের দিলাম। আশা করি আপনাদের জন্য এটা তেমন কোনো অসুবিধা হবে না, সংবাদ আপনারা পেয়ে যাবেন। তো আমরা যদি আজকের অবস্থানটা বলি, আজকে 30 তারিখ, আমাদের 2টা পর্যন্ত যে আপডেট আছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আমাদের আজকে এই মুহূর্তে আমাদের ভর্তি আছে 32 জন রোগী, 32 জন পেশেন্ট আছে। এদের মধ্যে চাইল্ড আছে 27 জন, অ্যাডাল্ট আছে 5 জন। চাইল্ডের মধ্যে 18 জন ফিমেল এবং 9 জন হচ্ছে মেল। আর অ্যাডাল্টের মধ্যে আমাদের ফিমেল 3 জন, মেল 2 জন। আমরা আজকে একজন ফিমেল পেশেন্টকে আমরা ডিসচার্জ করেছি আজকে, যদিও আমরা বলছি যে আমাদের ডিসচার্জের মতো বেশ কিছু রোগী রেডি আছে, কিন্তু যেহেতু পরবর্তীতে ড্রেসিং করতে আসতে হবে সেই জন্য তাদের কমফোর্ট জোনের কথা বিবেচনা করে আমরা হয়তো ধীরে ধীরে রোগীগুলোকে ডিসচার্জ দিব। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে 2 জন পেশেন্ট। আমরা গতকালকে কিন্তু বলেছিলাম যে আমাদের আইসিইউতে আছে 3 জন, অর্থাৎ একজন রোগীকে আমরা আইসিইউ থেকে শিফট করে এইচডিইউতে দিয়েছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর। আর সার্বিক ভালো খবর আমরা যেটা বলেছি যে আমাদের কোনো রোগীকে আজকেও আমরা কোনো রোগীকে আমাদের হারাতে হয়নি, এটা আমাদের জন্য একটা ভালো খবর, আমাদের সবার জন্যই একটা ভালো খবর। আর ভেন্টিলেটরে আরেকটা ভালো খবর হচ্ছে আমাদের ভেন্টিলেটরে সর্বশেষ যে পেশেন্টটা ছিল সেটাকেও আমরা ভেন্টিলেটর থেকে আমরা বের করে স্বাভাবিক আমরা বলি রুম এয়ারে যে সে থাকছে, এটাও আমাদের জন্য একটা ভালো সংবাদ আমরা বলতে পারি। আর বাকি আমাদের মেল এইচডিইউতে 3টা, ফিমেল এইচডিইউতে 5টা, পোস্ট অপারেটিভে 4টা, কেবিনে 18টা, 19টা পেশেন্ট ছিল। কেবিন থেকে একটা পেশেন্টকে আমরা রিলিজ দিয়েছি। আর ক্রিটিক্যালের ব্যাপারে যে আমাদের 3 জন পেশেন্ট এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে এবং আমাদের 7 জন পেশেন্ট সিভিয়ার ইনহেলেশন ইনজুরির পেশেন্ট 7 জনই, এবং 30% এবং অ্যাবাভ কালকের মতোই 5 জন আছে। আমাদের সিভিয়ার থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে আইসিইউতে কোনো এন্ট্রি হয় নাই, কেবল ওই আমরা আইসিইউ থেকে একজনকে স্টেপ ডাউন করে আমরা এইচডিইউতে দিয়েছি। এর মধ্যে আর টোটাল ডেথ আগের মতোই আমাদের এখানে 18 জন। আরেকটা ইনফরমেশন নতুন আপনাদের জন্য দিতে চাই, আমরা সর্বশেষ 158টা অপারেশন করেছি এই রোগীগুলোর। অনেক রোগীরই আমাদের অনেকবার করে, এবং এইগুলো যেগুলো আমরা ওটিতে করেছি সেই লিস্টটা 158 বার আমাদেরকে সার্জিক্যাল প্রসিডিওরে যেতে হয়েছে এই রোগীগুলোর জন্য। তো আমার মনে হয় যে এটাই আমাদের কাছে আপডেট। নতুন প্রশ্ন আশা করি আপনাদের নাই। তো এবং আবারও আমরা বলছি যে আগামীকাল থেকে আপনারা মেসেজগুলো আগেই আমরা আপনাদেরকে মেসেজগুলো আমাদের পিআর ইয়েতে দিয়ে দিব, যে উইং থেকে আপনারা পান ব্রিফিং সেখান থেকে পেয়ে যাবেন। এটা অবশ্যই হয়েছে, এটা মানে এটা আমাদের রুটিন প্রসিডিওর, এটা রোগীগুলো যতদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে আমাদের এই প্রসেসটা অব্যাহত থাকবে। তারপরে ওনারা চলে গেলেও আমাদের এই পদ্ধতিতেই আমরা প্রতিদিন ডিসকাশন করার পরে আমরা ডিসিশন নিই। আমরা আপনাদেরকে এই তথ্যগুলো আগেই দিয়ে দিয়েছি, প্লিজ এগুলো নিয়ে নেন, রিপিটেশনের দিকে আমরা না যাই। আমরা কিন্তু বলেছি যে আমাদের 3 জন ক্রিটিক্যাল, 7 জন সিভিয়ার আছে, অর্থাৎ এই 10 জন পেশেন্ট কিন্তু সবাই আশঙ্কাজনকেরই অবস্থায় আছে। তবে আমাদের একটা বিষয় হচ্ছে যে এরা স্ট্যাটিক আছে। আমাদের মানে আমরা এর আগের দিন বলছিলাম যে কিছু পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের 14 জন পেশেন্ট এই মুহূর্তে ইমপ্রুভিংয়ের দিকে আছে, আর বাকিদের কন্ডিশন
স্ট্যাটিক আছে। আইসিইউ বাদে আরেকজন পেশেন্ট ক্রিটিক্যাল আছে, যেটাকে ভেন্টিলেশনের বাইরে। তো এখন সবাই তো এখন ভেন্টিলেশনের বাইরে, কিন্তু আইসিইউতে নেই, তাও ক্রিটিক্যালে আছে। কারণ আইসিইউতে আমরা অনেক সময় পেশেন্টকে শিফট করি তাদের সুবিধার জন্যই। আমার মনে হয় যে আর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা অবশ্যই আমাদের অলরেডি আমরা একটা প্রোটোকল তৈরি করেছি। আমাদের আউটডোরে তাদের জন্য আলাদা একটা রুম তৈরি করেছি। আমাদের একজন পার্সোনাল ঠিক করা আছে, তার ফোন নম্বর দেওয়া আছে, তাদের প্রত্যেকের ফোন নম্বরও আমাদের কাছে আছে। সুতরাং ওনারাও মিস করলে আমরা মিস করবো না। বরাবরই বলা হচ্ছে এইসব বাচ্চারা আসলে ট্রমাটাইজ, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তো মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের এখান থেকে আলাদা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? অবশ্যই আমরা প্রতিদিনই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে রেগুলার বেসিসে তাদের সঙ্গে কনসালটেশন হচ্ছে, এবং আমাদের মন্ত্রণালয় আলাদা আর একটা সেল গঠন করেছে। তারা বাড়িতে গেলেও বা বিভিন্ন জায়গায় যাচ্ছে যেখানে তাদের ঠিকানা দেওয়া হচ্ছে, প্রয়োজনে বাড়িতে গিয়েও তাদেরকে এটার ব্যাপারে উপদেশ দেওয়া হবে। ওকে, ধন্যবাদ।